ভাইয়া ওরা আমার পিছু নিয়েছে, ওরা আমাকে মেরে ফেলবে। ভাইয়া আমাকে বাঁচান তাড়াতাড়ি, ভাইয়া আপনি আমাকে আগে বাঁচান। ওই একটা শাড়ি পরা মেয়ে দেখছোস? স্যার এইখানে তো কোনো মাইয়া নাই। বিয়ের শাড়ি পরা ছিল। স্যার ওই দিক দিয়ে যাইতে পারে। ওই চল। তোর বস্তার মধ্যে কি রে? না না না, ময়লা ময়লা, গন্ধ। কি গন্ধ! এদিকে দেখলে একটা বোট দৌড় দিয়া গেছে গা। ওই যে দেখতেছেন না ফ্লাইওভারের। ওই চল চল, তাদের চল। বের হন বের হন। এইখানে বলুন। খান খান, পানি এলন, পানি খান। শোনেন, আপনি কোনো ভয় পেন না, আপনি সম্পূর্ণ নিরাপদ। এইখানে কেউ আইব না। আচ্ছা, আপনি আপনার ঘটনাটা খুলে কোন তো। আসলে ফেসবুকে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। সে আমাকে বিয়ে করতে চায়। আমাকে বারবার এটা বোঝাতে থাকে যে সে আমাকে অনেক ভালোবাসে। আমার তো এই পৃথিবীতে কেউ নেই, বলতে পারেন আমি এতিম। তাই আমি বাধ্য হয়ে রাজি হয়ে যাই। কিন্তু বিয়ের দিন আমি জানতে পারি সে আমাকে বিক্রি করে দিচ্ছে অন্য মানুষের কাছে। বন্ধু, এটা তো বিয়ে না, এটা তো একটা পুতুল খেলা। আমি কালকে ওরে বিদেশ নিয়ে যাবো, আর বিদেশ নিয়ে ওরে বিক্রি করুন। না বন্ধু, মালটা ভালোই আছে, মেলা টাকা পাবো। তখনই আমি বিয়ের আসর থেকে পালিয়ে আসি। করতেছেন আপনি? আপনার কাপড়গুলো গুছাইতেছিলাম। আজকে সারা দিন কাগজ টোকায়া যে টাকাগুলো পাইছি না, এই টাকা দিয়া আপনার জন্য একটা শাড়ি নিয়ে আইছি। শাড়িটা অনেক সুন্দর হয়েছে। পাইছেন না? আপনি এটা পরবেন। এই যা, আজকে তো বাসায় কোনো খাওয়ার নাই। সকালে 2টা পান্তা ভাজা ছিল, কখন কি হইব? সমস্যা নাই, আপনি হাত মুখ ধুয়ে আসেন, এটাই আমরা খেয়ে নেব। আপনি সত্যি অনেক ভালো মনের মানুষ। আপনি যদি আমার বিপদে না আসতেন তাহলে আমার জীবনটা অন্ধকারে ঢেকে যেত। আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনার সাথে সারা জীবন থেকে যেতে চাই। প্লিজ না করবেন না।